আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেন, সামনের দিনে ক্ষমতাসীনদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে এই রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই অভ্যুত্থানের নেতাদের গড়া দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই রায়কে স্বাগত জানিয়ে আশাবাদ জানান ধারাবাহিকভাবে অন্য মামলাগুলোরও বিচার দ্রুত শেষ হবে। এই রায়ের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা শুধু ব্যক্তি হিসেবে নয়, দল হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে এই গণহত্যার নির্দেশদাতা ছিলেন। ট্রাইব্যুনালের কাছে আমাদের আবেদন থাকবে যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে এবং বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক এবং বিচারিক ফয়সালা বাংলাদেশের মাটিতে আমরা দেখব। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম দাবি জানান, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত বাস্তবায়নের। ভারতকে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করেন তবেই বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে। এই বিশ্বের বাসীর কাছে একটা নজির তৈরি হবে শেখ হাসিনার রায় কার্যকর করার মধ্য দিয়ে। রায়ের মাধ্যমে জনপ্রত্যাশা আংশিক পূরণ হয়েছে বলে মনে করছে জামায়াত ইসলামী। দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এই রায় ন্যায় বিচারের ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধীদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে দৃশ্যমান করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বে। এটা ছিল আমাদের অন্যতম দাবি। ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এটা সামনের দিনের জন্য একটা উদাহরণ। অপরাধের তুলনায় যথেষ্ট নয় এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে। এবং ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।